আজকে আমার সকাল থেকে একটু মনটা একটু ফুরফুরে আছে, সেটা কি কারণে সেটা আমি নিজেও জানি না। আর এখন আমি রেডি হচ্ছি শিব পুজো দিতে যাব বলে। তোমরা হয়তো অনেকেই শিবরাত্রি করেছো, আর আমি তো মায়ের সাথে গিয়ে এখনই সকালের দিকে একটু শিবের মাথায় জল ঢেলে চলে আসবো। হচ্ছে এখন রেডি। আর এই সুন্দর কুর্তিটা আমাকে দিয়েছিল আমার বড় পিসিমণি। এই কুর্তিটা দিয়েছিল আমার বড় পিসিমণি, যেটা ভীষণ সুন্দর দেখতে, পরাই হয় না, তাই ভাবলাম আজকে আমি পরি। এখানে আমি একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এবার আমি একদম রেডি হয়ে গেছি। এর থেকে বেশি আর কি রেডি হব বলো? পুজো দিতে যাবো, এর থেকে বেশি সুন্দর করে সাজতে আমি আর পারি না। প্রথমে বাড়ির ঠাকুরকে পুজো দিতে হবে, সেই অনুযায়ী তো আমি নিচে গিয়ে এখানে ডাবের জলটা ঠাকুরের সিদ্ধি আর দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা পুজো দেওয়ার আগে দেখছো কে পুজো দিচ্ছে। ও পুজো দেওয়ার পর তো আমিও এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ফেললাম। তারপর ঠাকুরকে একটু নম করে নিজের মনস্কামনাও জানিয়ে দিলাম। আর তারপর এখানে নন্টু আর মা মিলে চলে গিয়েছিল আমাদের সামনের মানে পাড়ার যে মন্দিরটা আছে সেই মন্দিরে। অবশ্য আমিও গিয়েছিলাম, আর যাওয়ার পরেই নন্টু বাবা একদমই মন্দিরের ভিতরে ঢুকে পড়েছিল, কিন্তু আমাদের বাইরে থেকেই পুজো দিতে হয়েছে। তাই মা এখানে প্রথমেই ঠাকুরের মাথায় জল ঢাললো, তারপর আমিও ঢাললাম। পুজো দেওয়ার পরেই চরণামৃত খেয়েছিলাম, তারপরে খেয়েছিলাম একটা ডাব। আর সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে দেখি যে বাড়ির সামনে ছোট্ট মোটো একটা মেলা বসেছে, আর শিব মন্দিরেও প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তোমরা কে কে শিবরাত্রি করেছো আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।